সারাদিন ধরে টানা বৃষ্টি হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ আরও নিস্তব্ধ হয়ে উঠল। শহরের একটি পুরনো অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় একা থাকত সৌরভ। সেদিন অফিস থেকে ফিরতে তার অনেক রাত হয়ে গিয়েছিল। ক্লান্ত শরীর নিয়ে রাত 11:30টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ কর্কশ রিংটোনে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে মোবাইলের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। সময় দেখাচ্ছে রাত 2:30। একই মুহূর্তে দেয়ালে ঝোলানো ঘড়ি, টেবিল ঘড়ি এবং হাত ঘড়ি সবগুলোই 2:30-এ থেমে গেল। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল আননোন কলার। কাপা হাতে সৌরভ কলটি রিসিভ করল। হ্যালো, কে বলছেন? কয়েক সেকেন্ড শুধু ভারী শ্বাসের শব্দ শোনা যায়। সৌরভ, আমি ফিরে এসেছি। আপনি কে? জানলার বাইরে একবার তাকাও। প্রথমে কাউকে দেখা গেল না। হঠাৎ বিদ্যুতের ঝলকে রাস্তার মাঝখানে সাদা পোশাক পরা এক অদ্ভুত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল। পরের ঝলকানিতে সেই মানুষটি জানলার একেবারে নিচে এসে দাঁড়িয়েছে। সৌরভ ভয়ে দ্রুত জানলাটি বন্ধ করে দিল। প্রথমে কাউকে দেখা গেল না। হঠাৎ বিদ্যুতের ঝলকে রাস্তার মাঝখানে সাদা পোশাক পরা এক অদ্ভুত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল। পরের ঝলকানিতে সেই মানুষটি জানলার একেবারে নিচে এসে দাঁড়িয়েছে। কে? কে ওখানে? আমাকে খুঁজে পাবে না। তুমি কি চাও? 5 বছর আগের সেই রাতটা মনে আছে? কোনো রাত? কোনো রাত? কথাটি শুনে সৌরভের শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের আলো বারবার জ্বলে নিভতে লাগল। মোবাইলের স্ক্রিনে হঠাৎ একটি লেখা ভেসে উঠল, পিছনে তাকিও না। কিন্তু ভয়ে কাঁপতে কাঁপতে সে পিছনে তাকাল। তার ঠিক পেছনে ভেজা কাপড় পরা এক অচেনা মানুষ দাঁড়িয়ে, মুখটা অন্ধকারে ঢাকা। দুটো জলজলে চোখ সৌরভের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। হঠাৎ মোবাইলের ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে অর্ণবের পেছনে শুধু একজন নয়, আরও কয়েকটি অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকাল, কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই ছায়াগুলো আরও কাছে চলে এসেছে। ঠিক তখনই ফোনের স্পিকার থেকে ধীরে ধীরে একটি হাসির শব্দ ভেসে এলো। ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। জানলার কাছে একের পর এক হাতের ছাপ ফুটে উঠতে লাগল। আলমারির দরজা ধীরে ধীরে খুলে গেল। ঘরের কোণে রাখা চেয়ারটি নিজে থেকেই নড়ে উঠল। সবকিছু যেন অদৃশ্য কোনো উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। নিজের ভুল স্বীকার করো। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। অনুতাপ মানুষকে মুক্তি দেয়। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল। ঘরের আলো আবার জ্বলে উঠল। সব ঘড়ি চলতে শুরু করল। সময় দেখাচ্ছে রাত 2:31। মেঝেতে পড়ে থাকা পুরনো মোবাইল ফোনটি ধীরে ধীরে মিলিয়ে গেল। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।